এই যান্ত্রিক এবং ব্যস্ত ঢাকায় যে কটি স্থানে পরিবার নিয়ে নিরিবিলির সময় কাটানো যায় তার মধ্যে জাতীয় চিড়িয়াখানা হচ্ছে অন্যতম একটি। মিরপুরে অবস্থিত 186 একর আয়তনের এই চিড়িয়াখানাতে পশু পাখি রয়েছে প্রায় 5,000। এই চিড়িয়াখানাতে প্রতি বছর 30 লক্ষ মানুষ বেড়াতে আসেন। আজকে এই ভিডিওতে চিড়িয়াখানা কখন আসবেন, কিভাবে আসবেন, কোথায় কোন প্রাণী আছে, টিকিটের দাম কত, কবে বন্ধ বা খোলা থাকে, এই সবকিছু বিস্তারিতভাবে তুলে ধরব, যাতে জাতীয় চিড়িয়াখানা আপনি খুব সহজে ঘুরে দেখতে পারেন। ভ্রমণ বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং টিকটকেও ফলো করতে পারেন। চিড়িয়াখানা আসার জন্য মিরপুর 1 নম্বরে চলে আসুন। এরপর এখান থেকে 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনি সরাসরি জাতীয় চিড়িয়াখানাতে চলে আসতে পারবেন। এখন প্রবেশ করার জন্য আপনাকে টিকিট নিতে হবে। জাতীয় চিড়িয়াখানার প্রবেশ টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। জাতীয় চিড়িয়াখানা প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। চিড়িয়াখানা ঈদের দিনও খোলা থাকে, আর প্রতি রবিবার চিড়িয়াখানা সাপ্তাহিক বন্ধ থাকে। চিড়িয়াখানায় প্রবেশ করলে প্রথমেই হাতের বাম পাশে চিত্রা হরিণের খাঁচা দেখতে পাবেন। এইখানে কয়েকশো চিত্রা হরিণ দেখতে পাবেন। চিড়িয়াখানায় যতগুলো পশু পাখি রয়েছে তার মধ্যে চিত্রা হরিণ আপনি সবচেয়ে বেশি দেখতে পাবেন। এই স্থান ছাড়াও এই চিড়িয়াখানাতে আরও বেশ কয়েকটি স্থানে আপনি চিত্রা হরিণ দেখতে পাবেন। চিত্রা হরিণ দেখা শেষ করে অল্প একটু সামনে গেলে এই মোড় পাবেন। চিড়িয়াখানার কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী চিড়িয়াখানা দেখতে হলে আপনাকে প্রথমে বাম দিক দিয়ে পশু পাখি দেখতে হবে। বাম দিক দিয়ে পশু পাখি দেখতে দেখতে আস্তে আস্তে আপনি ডান দিকে যাবেন। এভাবে বাম দিক থেকে পশু পাখি দেখতে দেখতে আপনি ডান দিকে গিয়ে তারপরে পশু পাখি দেখা শেষ করবেন। এটা হচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের পশু পাখি দেখার নির্দেশনা। এখানে একটি ম্যাপ পেয়ে যাবেন, যেখানে চিড়িয়াখানায় কোন প্রাণী কোন জায়গায় রাখা আছে সেটা উল্লেখ করা আছে। তবে বাম দিকে যাওয়ার আগে আপনি মাঝখানে একটি এরিয়া পাবেন, যেখানে আপনি বেশ কিছু পশু পাখি দেখতে পাবেন। মাঝখানে গেলে প্রথমেই এই পাখির খাঁচাটি দেখতে পাবেন, যেখানে কয়েক ধরনের প্রায় কয়েক হাজার পাখি আপনি দেখতে পাবেন। পাখির খাঁচাটি বিশাল, তবে এই পাখির খাঁচাতে বেশ দুর্গন্ধ, এজন্য আপনি বেশিক্ষণ এইখানে দাঁড়াতে পারবেন না। এর থেকে অল্প একটু সামনে গেলেই রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচা পাবেন। তবে আমি যখন এখানে এসেছি তখন এরা সবাই দুপুরের খাবার খেয়ে ঘুমাচ্ছিল। তার একটু পাশেই ভাল্লুকের খাঁচা পাবেন। এখানে 2টি ভাল্লুক আপনি দেখতে পাবেন। আসলে দুপুরের খাবার খাওয়ার পর বেশিরভাগ পশু পাখি বিশ্রাম নেয়, এজন্য চিড়িয়াখানাতে আসলে সকালের দিকে অথবা বিকেলের দিকে আসাটা সবচেয়ে ভালো। একটু সামনে গেলেই ইমু পাখির খাঁচা দেখতে পাবেন। এখানে 10 থেকে 12টি ইমু পাখি দেখতে পাবেন। ইমু পাখির পাশেই রয়েছে বিশাল আকারের উট পাখি। এখানে 6 থেকে 7টি উট পাখি আপনি দেখতে পাবেন। উট পাখিগুলো কিন্তু দেখতে বিশাল, প্রায় মানুষের সমান। উট পাখিগুলো দেখতে বেশ ভালো লাগতেছিল, এজন্য আমি উট পাখির খাঁচার সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। উট পাখি দেখা শেষ করে এখন আমি চিড়িয়াখানার বাম দিকের সেই রাস্তায় যাচ্ছি। এখন আমি আস্তে আস্তে বাম দিক থেকে পশু পাখি দেখা শেষ করে আস্তে আস্তে ডান দিকে যাব। এরপর পেয়ে যাবেন মায়া হরিণ। এখানে একটি মাত্র মায়া হরিণ আমি দেখতে পেয়েছি। চিড়িয়াখানার খাঁচার নেটগুলো এতটাই ঘন, ভেতরে পশু পাখি আছে কিনা সেটাই ঠিক মতো দেখা যায় না। আমি আসলে বুঝি না মায়া হরিণের খাঁচার নেট কেন এত ঘন দিতে হবে। আর একটু সামনে গেলেই বিশাল এই গন্ডারের দেখা পাবেন। এই চিড়িয়াখানাতে মাত্র একটি গন্ডার রয়েছে। গন্ডার দেখা শেষ করেই আপনি হাতি দেখতে পাবেন। এখানে একটি মাত্র হাতি আমি দেখতে পেয়েছি, তবে চিড়িয়াখানাতে এটি ছাড়াও আরও বেশ কয়েকটি হাতি রয়েছে।
আরও একটু সামনে গেলে এই এরিয়াটি দেখতে পাবেন। এই জায়গাটা বেশ সুন্দর। এখানে রয়েছে বিশাল বিশাল গাছ এবং তার পাশেই বেশ কিছু খাঁচাতে বিভিন্ন ধরনের পশু পাখি রাখা আছে। প্রথমেই দেখতে পাবেন ওয়াইল্ড বিস্ট। এখানে একসময় কমন ইল্যান্ড ছিল, তার স্থানে এখানে দুটি ওয়াইল্ড বিস্ট রাখা আছে। তার পাশে আপনি ঘোড়া দেখতে পাবেন, তবে এইখানে আমার সবচেয়ে সুন্দর লেগেছে এই সাদা ঘোড়াটা। এই খাঁচাটি ছাড়াও আরও কয়েকটা খাঁচাতে ঘোড়া দেখতে পাবেন। এরপরে রয়েছে সুন্দর জেব্রা। জেব্রা দেখতে এতটাই সুন্দর, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ঢাকা চিড়িয়াখানাতে 5 থেকে 6টি জেব্রা আপনি দেখতে পাবেন। এরপরে আপনি এই চিড়িয়াখানার সবচেয়ে আকর্ষণীয় প্রাণী জিরাফের দেখা পাবেন। জিরাফের খাঁচাটা কিন্তু আকারে বিশাল। এখানে আপনি 6 থেকে 7টি জিরাফ দেখতে পাবেন। তার মধ্যে একটি বাচ্চা জিরাফ, যেটা কয়েক মাস আগে জন্ম নিয়েছে। আর জিরাফ দেখতে হলে একটু উপরে উঠে এই স্টেজে দাঁড়াতে হয়। এখানে দাঁড়ালে জিরাফ খুব কাছ থেকে এবং খুব সুন্দর দেখতে পাওয়া যায়। এই অদ্ভুত সুন্দর প্রাণীটির নাম হচ্ছে লামা। ঢাকা চিড়িয়াখানাতে আসলে 3 থেকে 4টি লামা আপনি দেখতে পাবেন। গরুর মতো বিশাল এই প্রাণীটির নাম হচ্ছে গয়াল। ঢাকা চিড়িয়াখানা আসলে একটি মাত্র গয়াল আপনি দেখতে পাবেন। গয়ালের পাশেই রাখা আছে অপূর্ব সুন্দর ইম্পালা। এখানে 10 থেকে 15টি ইম্পালা আমি দেখতে পেয়েছি, যারা তখন ঘাস খাচ্ছিল। ইম্পালাগুলো দেখতে কিন্তু আসলে খুবই সুন্দর। এই চিড়িয়াখানা কিন্তু আয়তনে বিশাল, তাই সম্পূর্ণ চিড়িয়াখানা ঘুরে দেখতে হলে আপনার যথেষ্ট পরিমাণ সময় হাতে নিয়ে তারপরে চিড়িয়াখানাতে আসতে হবে। ঘোরাঘুরি করে যদি ক্লান্ত হয়ে যান তাহলে কিছুটা বিশ্রাম নিতে পারেন। চিড়িয়াখানাতে বিশ্রাম নেওয়ার জন্য বেশ কিছু বেঞ্চ রয়েছে। চাইলে বাসা থেকে খাবার এনে দুপুরের খাবার চিড়িয়াখানার মাঠে বসে খেতে পারবেন। চিড়িয়াখানায় বাইরে থেকে খাবার আনার সুযোগ রয়েছে। এই এরিয়াটা হচ্ছে সাপের এরিয়া। এখানে বিভিন্ন প্রজাতির সাপ আলাদা আলাদা খাঁচাতে রাখা আছে, তবে আমি এখানে সবচেয়ে বেশি দেখতে পেয়েছি অজগর সাপ। এখন আমি আছি এই চিড়িয়াখানার একদম ডান পাশের দিকে। এইখানে আমার সামনে এখন আছে রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচা, আর এখন আমি একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে হাঁটাহাঁটি করতে দেখতে পাচ্ছি। সাধারণত রয়্যাল বেঙ্গল টাইগারকে এরকম ভাবে দেখা যায় না। আমি এর আগে যতবার এখানে এসেছি সবসময় রয়্যাল বেঙ্গল টাইগারকে হয় আমি দেখতে পাই নাই অথবা শুয়ে থাকতে দেখতে পেয়েছি। এইবারই প্রথম দেখতে পেলাম রয়্যাল বেঙ্গল টাইগার এইভাবে হাঁটাহাঁটি করতেছে।
রয়্যাল বেঙ্গল টাইগারের পাশেই সিংহের খাঁচা, তবে এইখানে কোনো সিংহ নেই। তার পাশেই রয়েছে বিশাল চিত্রা হরিণের খাঁচা। এইখানে কয়েকশ চিত্রা হরিণ আপনি দেখতে পাবেন। এখানে আপনি চিত্রা হরিণের খুব কাছাকাছি যেতে পারবেন, চাইলে গাছের পাতাও আপনি তাদেরকে খেতে দিতে পারবেন। এই ছিল মিরপুর অবস্থিত জাতীয় চিড়িয়াখানা। পরিবার নিয়ে একদিন জাতীয় চিড়িয়াখানা থেকে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের সময় ভালো কাটবে। বিশেষ করে বাচ্চারা এখানে আসলে খুবই খুশি হবে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।